आलम नबी नूरे मुजस्सम रहमत आलम नबी नूरे मुजस्सम साहाबीरा आतর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর তে হবে। আমরা যে পীর পীর করি, পীর এলো কোথা থেকে জানার দরকার আছে না বাবা? আগে ভালো করে একদম গোড়ায় চলে, গোড়ায়। আমরা সব আগায় এসে লাফালাফি করছি, গোড়ার খোঁজই জানি না। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইসলাম ধর্ম দিয়েছেন। এই ধর্ম যার অর্থ হলো শান্তি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন। এই ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য পথ ভোলা পথহারা মানুষকে আল্লাহর পথে পথিক বানানোর জন্য আল্লাহ নবুয়ত দিয়ে যাদের পাঠিয়েছেন তারা হয়েছে নবীগণ। ঠিক কি না? কিন্তু বাবা আমরা এমন এক নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? শেষ নবী না প্রথম নবী? যদি বলে প্রথম, আমাদের নবী প্রথম এবং শেষ যিনি আমাদের নবী হলেন তিনি। আল্লাহ পাক বলেন সব নবীকে নবুয়ত দিয়েছি, কিন্তু আমি আমার নবী নবুয়ত তো বটেই, ওই নবীর সাদকায় সব নবী নবুয়ত পেয়েছেন, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের মাধ্যম দিয়ে নবুয়তকে সমাপ্ত করেছি। দলিল ওয়া খাতামান নবী। এখন প্রশ্ন, আল্লাহ গো, নমরুদ তখনও নবী, ফেরাউন তখনও নবী, আয় আল্লাহ আবু জাহেল তাও নবী, এখন নবী নাই, তো এ পথ ভোলা মানুষ কি পাবে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত এজন্য জানিয়ে দিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ ইখতিয়ার করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। অপর জায়গায় দলিলে পাওয়া যায় আল বেলায়াতু জিলদুন নবুয়া, নবুয়াতের ছায়া হলো বেলায়া। দেখেন আমার হাত দেখছেন, এই চেয়ারের গায়ে একটা ছায়া পড়ছে দেখছেন? আচ্ছা এই ছায়াটা কিসের ছায়া? কথা বলেন। হাতের। আচ্ছা ছায়াটা কি হাত? কিন্তু হাতের ছায়া এটা সত্য না মিথ্যা? কথা বলুন। সত্য। বোবা গোষ্ঠী হবেন না। হাতের ছায়া সত্য না মিথ্যা? আবার ছায়াটা যে হাত নয় এটাও সত্য না মিথ্যা? বেলায়াত নবুয়াত নয়, নবুয়াত বেলায়াত নয়, তবে কি? যেমন হাতের ছায়া এটা সত্য, তেমন নবুয়াতের ছায়া বেলায়াত এটা তেমন সত্য। তাই দলিল পাওয়া যায় আল বেলায়াতু জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়া হলো বেলায়াত। কথা কি ঢুকছে বেরেনে? গোড়ায় ঢুকছে একদম। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন। আমার নবী পাক বলেন পৃথিবীতে আমি ইন্তেকাল করার পরে খেলাফতি চলবে 30 বছর। কয় বছর? 30 বছর খেলাফতি চলবে। আমার নবী পাকের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খেলাফতি যখন উনি চালালেন বাবা,
সোনামানিক আমার দেখা গেল 2 বছর কাল খেলাফত চলল। ওনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, একটানা 10 বছর খলিফা হলেন, খলিফাগিরি চালালেন। তাম পৃথিবী নয়, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 আর 10 কত গেল? 12। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, তিনি একটানা 12 বছর খলিফা হয়ে রাজত্ব করলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস দেখেন, তাহলে 12 আর 12 কত হলো? বাকি আছে কত? 6। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, খেলাফতের রাজত্ব চালালেন 5.5 বছর। কত হলো? 6 মাস বাকি। এই 6 মাস রাজত্ব করলেন, খেলাফতের দায়িত্ব বহন করলেন হযরতে মাওলা পাকের বেটা হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 বছর পূর্ণ হলো। আমার নবী পাক বলেছিলেন 30 বছর পরে আর খেলাফতি থাকবে না। কি হবে? বলে 30 বছর পরে যেখানে যাবে সেটা হবে রাজতন্ত্র। ও যুবক, হযরতে হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা খলিফা কয়জন হলো? জোরে বলেন। সিদ্দিক, ফারুক, জিন্নুরাইন, হায়দারে কাররার, হাসানে পাক, 5 জন হলো না? বাবাজি আমার কিন্তু খলিফা 4 জন শ্রেষ্ঠ। আমার নবী পাকে খেলাফতে 5 জন করেছেন। যদি আপনি হাসান পাককে অস্বীকার করেন, আমার নবী পাকের হাদিসকে অস্বীকার করা হবে। এটাই দলিল পাওয়া যায়। আমার নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নওয়াসা 6 মাস রাজত্ব চালিয়েছেন। গন্ডগোল কি হবে? কে হবে? বলে আমিরে মাবিয়াকে খলিফা বানাতে হবে। বলে ও তো খলিফা হবে না, নবী পাক বলেছেন খলিফা নয়, হবে রাজতন্ত্র। গন্ডগোল দেখা দিল বাবা। সোনামানিক আমার ফয়সালা করলেন হাসানে পাক, কারণ আমার নবী পাক বলেছেন আমার নওয়াসা হাসান পাক পৃথিবীর জমিনে এমন একটা সংঘর্ষ হবে, ওই সংঘর্ষের মীমাংসা করবে আমার বড় নানু ভাই। খুব শান্তভাবে, আমি আপনার তফসির বলার সময় নেই, খালি আমি ঘটনার দিকে এগিয়ে যাব, তাই আমি উপর থেকে নিচে নেমে আসছি। খেয়াল করুন বাবাজি আমার। এমন সময়তে দেখা গেল ফয়সালা হলো রাজতন্ত্র আমিরে মাবিয়ার কাছে, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বাবাজি আমার এমনি সময় দেখা গেল ফয়সালা হলো এই শর্তের উপরে আপনার কিনা চলবে, আর আলে পাক গুলোকে, আলে পাকের ঘরানাকে বৎসর অনুযায়ী এইরূপভাবে স্যালারি দিতে হবে। সুবহানাল্লাহ কোন? কোনটাই টিকে থাকলো না, সব। বন্ধু আমার দিন যায় রাত আসে। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, তার বেটা ইয়াজিদ বলে আমি বাপের ছেলে, বাপের বেটা, বাপের গদি আমি পাবো, অন্য কেউ পাবে না। পীরের ছেলে পীর হয় না রে বাবা, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, মাস্টারের ছেলে মাস্টার হয় না। উপযুক্ত যদি সে যোগ্যতা না অর্জন করে, তাকে পীর বলা যাবে না। পীরের আওলাদ, পীরের আওলাদ বলে ভালোবাসা যাবে, পীর বলে মুরিদ হওয়া যাবে না। যদি উপযুক্ত খেলাফত প্রাপ্ত না হয়, আর তাসাউফ তত্ত্ব হিসাবে যদি না জানে, যদি আল্লাহওয়ালা না হয়, নবীওয়ালা না হয়, তাকে পীর বলা যাবে না। এটা আমার নবী পাকের শিক্ষা। ঠিক কিনা বলে? না পীরের ছেলে পীর হবে? এসব গদির পাগলেরা, ভালো করে বুঝে রাখবেন, কিছুই জানে না। পীর সে হবে, কে হবে পীর আমি ইনশাআল্লাহ তাআলা আগে গিয়ে বলবো।
কার কাছে আপনি বায়াত হবেন? যাত্রার কাছে? বন্ধুরে আমার, মাস্টারের ছেলে মাস্টার হয় না, ও কিছুই জানে না। ডাক্তারের ছেলে ডাক্তার, একটা ঔষধের নাম জানে না, তো ডাক্তার হয়ে বসে রয়েছে। সম্ভব না। ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, যদি উপযুক্ত না হয় তাকে ডাক্তার বলা যায় না। বোঝা গেল? আব্বাজি আমার সোনাবানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে আপনার কিনা এসিড যখন গদি দখল করে নিয়েছি, কিন্তু বেলায়াত ছিল কোথায়? হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে বেলায়াত যাবে হাসান পাকের কাছে। জোরে বলুন। সিদ্ধান্ত ছিল, চূড়ান্ত সিদ্ধান্ত এটাই ছিল, আমিরে মাবিয়ার পরে ওই বেলায়াতের দায়িত্ব, সমস্ত দায়িত্ব হবে হাসান পাকের কাছে। কিন্তু এজিদ দিল না, ক্ষমতার লোভ দেখি মানুষকে বশে করে নিয়েছে। বাবা, এখনো ক্ষমতার লোভ আছে, মানুষের পয়সার লোভ, টাকার লোভ, গদির লোভ। এই গদির লোভে বাপ বেটাকে খুন করে দেয়, মার্ডার করে দেয়, স্ত্রী স্বামীকে কতল করে দেয়। আব্বাজি আমার, এরা পয়সা দেখে, হাকিকাত দেখে না। ঠিক না বল? আমার বন্ধুরে, এজিদের কাছেও মানুষ যায়, ইমাম হাসান পাকের কাছেও মানুষ যায়। হে যুবক আমার সোনামানিকেরা, এমনি সমাতে আপনার কিনা এজিদ দায়িত্ব পাঠিয়ে দিল, খেলাফত নামাও, আমার কাছে বায়াত করতে হবে, আমি যাহা বলবো আমাকে মেনে নিতে হবে, ওস্তাদ বলে আমাকে গুরু বলে মেনে নিতে হবে। আব্বা আমার ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা সহ বিশেষ করে তিনজনের কাছে এজিদ আপনার পত্র পাঠিয়েছিল। বিশেষ করে ইমাম হোসেন পাক বলেন, ফাঁসিক ফাজিরের কাছে বায়াত হবে না, বায়াত হবে তার কাছে, আল্লাহ নবী থাকবে যার কাছে। বায়াত কার কাছে হবে? আল্লাহ নবী যার কাছে। হুজুর মানুষের কাছে আল্লাহ থাকে, জি হ্যাঁ থাকে বাবা। আল্লাহ পাকের জন্য কোন জায়গা নির্ধারিত করা ঠিক নয়, তবে দলিলে পাওয়া যায়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের এই ঘাড়ের শিরাত থেকে আরো নিকটে তার রব রয়েছে। নবী কোথায় থাকবে? আল্লাহ সেটা ওয়াজ করে বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, আমি আমার নবীকে প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে রেখেছি। মুমিন হবে যারা, নবী পাবে তারা, কামিন হবে যারা, নবী পাবে না তারা। ছদ্মবেশী নবীওয়ালা নয়, সাধু হওয়া ভালো, সাধু সাজা ভালো নয়। সাধু হওয়া ভালো, কিন্তু সাজা, কিন্তু এখনকার সময় সেজিয়ে রইয়ে সব। ঠিক না বল? আমার কথা রাগ করেননি? আমার বন্ধুদের জন্য বলেন, নবীওয়ালা হলে কি হবে? ওরে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পার করিবেন সেই প্রেমের বলে। এ নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। জোরে বলুন। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। হে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। জোরে বলুন। মোহাব্বত বলে জিহাদ ফরজ, শরিয়াত বলে গোসল ফরজ।
শরিয়াত বলছে গোসল কর, আর মোহাব্বত বলছে জিহাদ কর। শরিয়াত ওভারটেক করে মোহাব্বতের দিকে আগিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ বরণ করলেন। আমার আল্লাহ বলেন, হাবিব গো, তোমার প্রেমে আমার হানজালা জীবন শহীদ করেছে, আমি আল্লাহ তাকে ফেরেশতার মাধ্যম দিয়া গোসল করাইয়া দেই। মোহাব্বত আর है। আজ অনেক মানুষ অনেক রকম। আব্বাজি আমার সোনা মানে খুব ভালো করে বুঝুন, তাহলে বোঝা যায় পৃথিবীর জমিনে মোহাব্বত হলো আলাদা। আজ শরিয়াত যেখানে থাকে, অনেক সময় দেখা যায় বাবা শরিয়াত আর মোহাব্বত। একজন সাহাবী ছিলেন, নবী পাকের কাছে এসেছেন, তার মাথার থেকে পা পর্যন্ত লম্বা লম্বা কেশ, জীবনে চুল কাটে না। সবাই জিজ্ঞাসা করছে, কি ব্যাপার হুজুর, চুলই কাটে না? এত বড় বিয়াদব, এত লম্বা লম্বা চুল একদম পায়ে ঠেকে যায় মহিলাদের মতো। আমার নবী বলেন, কি ব্যাপার চুল কাটো না কেন গো? হুজুর, এই কারণে কাটি না, একদিন আপনি আমার মাথা মোবারকায় হাত দিয়েছিলেন গো হুজুর, এখন আপনার হাত দেওয়া জায়গা আমি যদি কাটিয়া দেই এটা বিয়াদবি হবে, আমি এই কারণে মাথার চুল লম্বা করিয়ে রেখেছি। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা, নবীর যার গোলাম যারা হবে, এহ জগতেও ভয় নাই, পর জগতেও। আমার সঙ্গে কিন্তু একটা গজল গাইতে আপনারা বলছেন না, এই জন্য আমি আবার একটা গজল শুরু করছি, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনায় গেলে জান্নাত পাওয়া যাবে না? আছে না? নাই? রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা। মক্কায় গেলে আল্লাহর ঘর পাবে, আর মদিনায় গেলে স্বয়ং জান্নাতে ঢুকে যাবে। তুমি মক্কার পাগল আর দুনিয়া নবীর পাগল। মক্কা, অনেকে মক্কার পাগল, খোদ মক্কা নবীর পাগল। আপনি যদি বলেন হুজুর তাই, আর জি, আপনি জানেন না, আপনি যান মক্কায় মেজাবে রহমত দেখবেন, একটি নল, এই নলটাকে মেজাবে রহমত বলে, ওটা ঘোরানো আছে মদিনার দিকে। কাবা দেখেছো মক্কায় এসে, আর কাবা দেখবে মদিনায় গেলে, এই পথে গেলে। জোরে বলেন, নবী তো তিনি যিনি কাবারও, জোরে বলুন। এজন্য আমার নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, হে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবি মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে আরো মহাব্বতে, চলো নবীজির জান্নাতে জোরে কোন সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ
করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদি আরো মহাব্বতে চলো নবীজির জান্নাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলুন যে জন নবীর আশিকান হাসরেতে পাইবে সে মহান সম্মান। যে জন নবীর আশিকান হাসরেতে পাইবে সে মহান সম্মান। ঠিক পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীজির মায়ায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। চল নবীজির জান্নাতে। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদি। আর ওরা যে বলতেছে ওলি আল্লাহরা কোথায় যাবে তার ঠিক নাই। আচ্ছা কি পাগল এরা। আল্লাহ কোরআন শরীফে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এর মানে হলো আলা খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় ভবিষ্যতে। মিজান ভবিষ্যৎ, পুলসিরাত ভবিষ্যৎ, জাহান্নাম জান্নাত ভবিষ্যৎ, হাসর নাসর ভবিষ্যৎ। আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় ভবিষ্যতে। আর এই সূরের দল বলতেছে ওরাই কোথায় যাবে তার ঠিক নেই। ওয়ালা হুম ইয়াহজানুন না আছে অতীতের কোনো চিন্তা। তো গুজরে যাওয়ার চিন্তা যাদের নাই, ভবিষ্যতের ভয়ে যাদের নাই, তারা আল্লাহর আউলিয়া। জোরে বলেন। আর ওরা কি ওরা কোথা যায় তার ঠিক নেই। এই জন্য তো বলা হয়েছে নবীর আশিকান হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীজির মায়ায়। চলো নবীজি জান্নাতে মদি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেলায়াত কোথায় আছে? বেলায়াত মাওলায়ে পাকের বেটা হাসানে পাকের কাছে বেলায়াত, হোসাইন পাকের কাছে বেলায়াত। ওখানে আছে মায়া, ওখানে আছে আদব, ওখানে আছে ইবাদত, রিয়াজাত, বান্দেগি সব আছে। সঙ্গে আমার নবীর মোহাব্বত আছে। আপনি হয়তো বলবেন হুজুর ওরা নামাজ পড়ে রোজা রাখে, তারা কি আমাদের নয়? হে বাবা আমি আমার কথা বলবো কেন? চলেন না আমার আল্লাহ পাক একটু কি বলতেছে একটুখানি শুনি। কোরআন মাজিদ সূরা হুজুরাত, কোন সূরা বললাম? হুজুরাত। কোরআন মাজিদ সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক সুন্দর করে জানিয়েছেন। বাবা খুব ভালো করে বুঝুন, এই কোরআন মাজিদকে আপনি ভালো করে দেখুন কি বলতেছি। বাবাজিরা আমার, সূরা হুজুরাত 114টি সূরা কোরআন মাজিদের মধ্যে,
49 নম্বর সূরাটির নাম সূরা হুজুরাত। এই সূরা হুজুরাতে 14 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক সুন্দর করে জানাচ্ছেন, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ থেকে ভুলে গেছো না। আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়াজ করে করে আমরা কোরআন মানি, হাদিস মানি, ইজমাও মানি, কিয়াস মানি, কারণ শরীয়তের দলিল হলো চারখানা। কারো কাছে যদি মোবাইলে কোরআন শরীফ থাকে আপনি বার করে দেখুন। আমি আমিনুদ্দিন এবার ওই সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত থেকে প্রমাণ দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم। এখন আমি মানে করব তাফসিরে মাজহারি থেকে, সুবহানাল্লাহ। এর মধ্যে 9 খানা তাফসির আছে। ইবনে আব্বাস, একটির নাম হলো তাফসির ইবনে কাসির, একটির নাম হলো তাফসির উসমানী, একটির নাম হলো তাফসিরে মাদারিকুত তানজিল, একটির নাম হলো বাবাজি আমার কানসুল ঈমান। আর এইরূপ ভাবে আপনার 9 খানা তাফসির এর মধ্যে আছে। আমি এখন উপস্থিত মানে করব তাফসিরে মাজহারি হযরত আল্লাহর ওলি ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহির মানে ও তাফসীর। জোরে কোন সুবহানাল্লাহ। দেখুন কি বলছে, দেখুন ক্বালাতিল আরাবু, দিহাতের বাসিন্দা তারা এসে বলছে, কি বলছে, দিহাতি कहते हैं। সানাউল্লাহ পানিপতি হুজুর লিখছেন, দিহাত মানে গ্রাম্য পল্লী গ্রামে যারা বসবাস করে তাদেরকে দিহাতি বলে। তাই বলছেন দিহাতি कहते हैं। দিহাতের কিছু মানুষ এসে বলে, তারা আরবের মধ্যে দিহাত একদম গ্রাম্য এলাকা থেকে একদম বসবাস করে। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু দিহাতি মানুষ এসে বলে আমরা ঈমান নিয়ে এসেছি। আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আপনি বলে দিন, কি বলে দেবে, কহ দো कि तुम ईमान नहीं लाए। हम সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি মানে করছেন, আমি করিনি। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, কহ দো। বলে দেন, এই কথা কাকে বলছেন? আল্লাহ। কুল, নবী কি বলছেন? বলে দিন। কি বলে দিন? বলে দিন তোমরা ঈমান আনোনি। কেন বলছে? এই কারণে, বলকে কহো, বরং তো বলো। কি বলবে? সঙ্গে সঙ্গে বলছি, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বরং তো এটা বলে দিন, কহ দো, कहो তোমরা বলো कि हम इस्लाम लाए हैं, আমরা इस्लाम নিয়ে এসেছি, और ईमान तो हुनूस तुम्हारे दिलों में दाखिल ही नहीं हुआ। বলে এটা আমরা প্রকাশ্য ভাবে আপনার কিনা শরীয়তের পাবন্দি করেছি। বাবাজি আমার, এই শরীয়তের পাবন্দি প্রকাশ্য ভাবে করা, দাড়ি রেখেছে, টুপি লাগিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কলেমা পড়েছে, প্রকাশ্যভাবে সব করেছে। আমার আল্লাহ বলছেন, বলে দিন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। নামাজ ঈমান লয়, চোরের দল। রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়। ঈমান শুধুমাত্র রাসূলে পাকের মুহাব্বত
আল্লাহ পাকের এক বলে স্বীকার করা, ইমানের বহু সংখ্যা, মূল দুটি, এক রব্বে করিমকে এক বলে মানা, রাসূলুল্লাহকে আল্লাহর সব থেকে বড় হাবিব এবং শ্রেষ্ঠতম নবী বলে স্বীকার করা, নাম ঈমান। আর কি আরো একটি শাখা, যেটা সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিসে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বললেন, সন্তানাদি, বিবি বাচ্চা, দুনিয়ার সমস্ত মানুষের থেকে, এমনকি নিজের আত্মার থেকে বেশি আমার নবী পাককে মোহাব্বত যদি না করো, লা ইউমিনু, তুমি ঈমানদার নও। বোঝা গেল জানের থেকেও বেশি, মা বাপের থেকেও বেশি, সন্তানের থেকে বেশি, অর্থের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে প্রেম করার নাম হলো ঈমান। জোরে বলুন। তাহলে আমরা কোরআন পেলাম, পাশাপাশি হাদিস পেলাম, ঠিক কি না? তাহলে প্রকাশ্য ভাবে আর কি বললেন আল্লাহ? আবার আল্লাহ পাক বলছেন, দেখেন শুধু এইটুকু না, আল্লাহ আবার বলছেন, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলহু, এবং তোমার ফরমাবরদারি কর আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আমি আল্লাহর হুকুম তামিল করো, আমার নবীর হুকুম মানো। জোরে বলুন। নবী পাকের হুকুম মানার কথা আল্লাহ বললেন, আর এরা বলে আমরা শুধু আল্লাহর কথা মানবো, নবীর কথা মানবো না। বোঝা গেল এরাই বড় গিরগেটি। সাধু হওয়া ভালো, সাধু সাজা ভালো নয়। দুশ্মন যদি দুশ্মনের পোশাকে আসে তাহলে তো খুব ভালোভাবে চেনা যায়, বলেন। আর যদি ছদ্মবেশী হয়ে আসে, চেনা যায়? অনেকে মিলাদও পড়ে, কিয়ামও করে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, তারপরে কি বলে? নবী কিচ্ছু জানে না, নাউযুবিল্লাহ বলেন। খেপাত দলে এরা আসলে প্রকাশ্যভাবে কলেমা পড়েছে, নামাজ রোজা হজ যাকাত সব পালন করে, কিন্তু আসলে ওই যে শব্দ এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী যখন বলেছিলেন, আই মক্কার মানুষ, তোমরা লাত উজ্জা, তোমরা যাদেরকে 360টি মাবুদ বলে পূজা করছো, কেউ সন্তান দেয়, কেউ বর্ষা দেয়, কেউ রোগ ভালো করে, বিভিন্ন ভাবে তোমরা তাদেরকে ডাকো, আগে বার করো লা, নেই ইলাহা, নেই কোনো ইবাদতের উপযুক্ত ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আগে বার করো ভিতর থেকে, নেই কি নেই? কোন ইবাদতের উপযুক্ত নাই আল্লাহ ছাড়া। ওরা সামনে তো এ করে, পড়ে নিয়েছে, কিন্তু পিছনে ওই 360টি মূর্তি বার করতে পারিনি। তাই তারা বলেছে যে আমরা, আমাদের নবী কিছু জানে না। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝতেছেন? আব্বাজি আমার অনেক কথা, যাই হোক না কেন বাবা আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আপনার কিনা ওনার নওয়াসা ইমামে হাসানে পাক, ইমামে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা নু। বাবা ইমাম আছে আমাদের কাছে অনেক, আপনাদের এই গ্রামে ইমাম আছে না? কথা বলেন, আছে না নাই? ইমাম আছে তো। এই ইমাম আপনাদের বড় শহর, সেখানে মসজিদ আছে, তারও ইমাম। কলকাতায় চলে যান, সেখানেও ইমাম। এক কথায় তামাম দুনিয়ায় যেখানে মসজিদ আছে সেখানে ইমাম। কলকাতা নাখোদা মসজিদের ইমাম, দিল্লি চলে যান দিল্লি জামা মসজিদের ইমাম, আপনি মক্কায় যান খানায় কাবার ইমাম, মদিনাতে চলে যান মসজিদ নবাবির ইমাম। সব ইমাম কি এক? কথা বলেন, সব ইমাম কি এক? না না না, সব ইমাম এক নয়, বেলেনে লাগবেন বাবা। এমন সময় আরো ইমাম আছে, দেখুন খেয়াল করেন, আরো ইমাম আছে। কিরকম? হাদিসের ইমাম, এনারা হলেন মসজিদের ইমাম। এবার গেল হাদিসের ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, এইরূপ ভাবে ইমাম বহু হাদিসের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহা ছাড়াও ইমাম আছে তরিকতের ইমাম, তরিকত চার অনেক আছে।
কালান্দারিয়া তরিকা আছে, মাদারিয়া আছে, বাবা বারকাতি আছে, নেজামি আছে, আশরাফি আছে। বিশেষ করে দেখেন কাদরিয়া, কি বললাম? কাদরিয়া। কাদরিয়া তরিকাতের ইমাম যিনি, উনি হলেন আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা। জোরে কর। চিশতিয়া, চিশতিয়া তরিকার ইমাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন। 3 নাম্বার সোহরাওয়ার্দিয়া তরিকত। এই তরিকতের ইমামের নাম হযরত শিহাবুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা। এরপর নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া, এই তরিকতের ইমাম হযরত বাহাউদ্দিন নকশবন্দ থেকে নকশবন্দি, আর মুজাদ্দিদিয়া হলো হযরত শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। এনারা হলেন তরিকতের ইমাম। ইনাদেরকে অনুসরণ করে অনেক আউলিয়ায়ে কেরাম প্রত্যেকেই তরিকার ইমাম। জোরে বলেন। কিন্তু এই ইমামগণের প্রত্যেকে সবার নেতা হলেন এনারা, যাদের নাম আমি বললাম। জোরে কোন। আপনি হয়তো মনে করছেন আমাদের কি সফিউল্লাহ হুজুর, জানি না ওনার সম্পর্কে কতটুকু কি, তো বারহাক যদি উনি সাজরাগতভাবে ঠিক হন, তো ইনিও একজন। অনেকে আপনার মেদিনীপুরে, আপনাদের মেদিনীপুরে অনেক পীর ওলি আল্লাহ শুয়ে আছেন, কিন্তু প্রত্যেকেই মনে করেন, সংক্ষিপ্ত ভাবে বোঝানোর জন্য বলছি, গলি পকেট রোড, এই রোড থেকে গেলে হাই রোড পাওয়া যাবে, আর ওই হাই রোড হলো নবী পাওয়ার জন্য রাস্তা। কথা বুঝেছেন? তাহলে আপনি যে রাস্তা দিয়ে যাবেন, যে রাস্তা দিয়ে যাবেন, ওই রাস্তা দিয়ে গেলে আপনি পকেট রুট পাবেন। হে বাবা, তুমি পকেট রুটের এত প্রশংসা করছো, অমুক হুজুর জিন্দাবাদ, অমুক হুজুর জিন্দাবাদ, আর যারা হাই রোড তাদের কথা কই? কথা কি বুঝতেছেন? আমার কথা ভালো করে বুঝবেন আব্বা আমার। তাহলে যারা সঠিক পথের পথিক, তারা প্রত্যেকেই হক, আর তাদেরকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, মেনে চলি। কেন ভালোবাসি? আমার পীর মানে সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। এর নাম হলো তরিকত। জোরে বলেন। যাকে তাকে তরিকত বলে না। অনেকে বলতে আমার পীর ছাড়ার পীর নাই, আমার পীর জিন্দাবাদ, ও তো সুদখোর, ও তো গাঁজাখোর, ও পীর চলবে না। তা বুঝতে হবে, হক যারা, সব পীরকে মানা, এটাই হলো তরিকতের নিয়ম। অনেকে তরিকতের লেকচার দেয় খুব, আসলে দেখা যাচ্ছে ওটা তো বেদাত শরীক করে, ওটা ওই করে, ওটা সেই করে, ও জানেই না কিছু। তরিকতের কিছু নেই ওর কাছে। ও সেই বাপের ছেলে পীর হয়েছে, বাপের ছেলে পীর হয়েছে, হাকিকাতে কিছু নাই। তাহলে বুঝবেন আমার কথাগুলো। ইহা ছাড়াও আরো ইমাম আছেন, যেরকম সুবহানাল্লাহ। তারা কারা? তারা হলেন মযহাবের ইমাম, যেমন ইমাম আজম আবু হানিফা, হযরত ইমাম শাফি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন। সব ইমামকে ভালোবাসেন তো? কথা বলেন, ভালোবাসেন তো? মুরিদ হয়েছি, সমস্ত পীরকে ভালোবাসি। জোরে বলেন। এক নবীর উম্মত হয়েছি, সব নবীকে ভালোবাসি। এটাই হলো আসল ইসলাম। এরপরে আজ কেমন দোলহাসে চন্দন বাতি ফুলের ঝুড়ি, মুরিদান সব মাথায় করি, চন্দন বাতি ফুলের ঝুড়ি, মুরিদান সব মাথায় করি, চল সবের সারি সারি বেহেশতেরি ওই পথে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। জোরে বলুন। আব্বাজি আমার খুব মেলেনের ভিতরে